আপনার নাম কি? আব্দুল সালাম। আচ্ছা, আপনি কি করেন ব্যক্তিগত জীবনে? কি করেন ব্যক্তিগত জীবনে? আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনাল, মানে সিএ। হ্যাঁ। তো এটা হলো আমার। কোন ফার্মে চাকরি করেন আপনি? আমি ছিলাম কাস্টমার কোম্পানি। আচ্ছা, এখন কি করেন? এখন আমি একটা ফার্মে আছি। কোন ফার্মে? এটা হলো ইয়েতেই ব্যাংকে দিয়ে। জি, এটা হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম। এখন আমি ওখানে নেই। এখন আপনি যশোরে সার্ভিস কেন এসেছিলেন? মানে অ্যাকচুয়ালি আমি ওনার সাথে, কার সাথে? শাহিন ভাই এবং যারা আমার সাথে কাজ করে, অতিরিক্ত আছে এটা আমাদের কতদিনের এই পরিচয় দিয়ে এই ধরনের করেছেন? আপনি ডিসি পরিচয় দিয়েছেন, অতিরিক্ত সচিব পরিচয় দিয়েছেন। এত তো অনলাইন যুগ, মানুষ অতিরিক্ত সচিবের নাম লিখে সার্চ দিয়ে সব পেয়ে যায় না। তা আপনি এগুলো করেছেন কেন ভাই? আপনি ভিআইপি প্রোটোকল নেন, এসেন, সরকারি গাড়ি ব্যবহার করেন, ভিআইপি গাড়ি লাগে তার। আপনার নাম কি? আপনার পিতার নাম? গ্রাম কোন থানা? আপনি কি করেন? আমি ব্যক্তিগতভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। কবে উঠছেন এখানে? এখানে উঠি নাই, আজকে আসছি বাড়ি যাবো। আচ্ছা, তা আপনি এসেছেন কিসে? আমি আসছি ট্রেনে। ট্রেনে এসে এখানে কেন আসলেন? আপনি ট্রেনে তো একটা গাড়ি নিয়ে যেতে তো মনে পড়ে, এখানে আসলেন? এখানে আসলাম ভিআইপি প্রোটেকশন নেবো না। তাহলে শাহিনের সাথে কথা বলে শাহিন স্যারের সাথে আপনার সম্পর্ক কি? না, আপনি যখন এডিশনাল সেক্রেটারি পরিচয় দিয়েছেন, ডিসি পরিচয় দিয়েছেন, তখন তো স্বাভাবিক সম্পর্ক হবে। কিন্তু আপনি এই পরিচয়গুলো দিয়ে ঠিক করেছেন বলে? এই যে আমাদের যারা গভর্নমেন্ট অফিসার আছেন যশোরে, বুঝলেন, তাদের সাথে এই প্রতারণাগুলো করলেন আপনি, এই স্টাবলিশ করলেন, সবার সাথে এই কাজ। যদিও আপনার অফিসারের মতো লাগতেছে, কিন্তু এখন এই মুহূর্তে কিছু করার নেই। কত বড় সরকারি প্রোটোকলের গাড়ি নিয়ে, হ্যাঁ, মনিরামপুরি যায় সে, কত বড় সাহস। মাপ তো আপনার করা যাবে না, আপনাকে থানায় দিতে হবে, পুলিশে দিতে হবে, কোর্টে দিতে হবে, এবং আপনার পোস্টার করে পুরো অঞ্চলে ছাপাই দেবো আমরা সাংবাদিক, বুঝলেন, আমরা পোস্টার করবো আপনার ছবি। তো সমস্ত যশোরের কলম। আসেন আসেন, এই নেন, এই প্রতারক এডিশনাল সেক্রেটারি পরিচয় দিয়ে দীর্ঘদিন যশোরে